নমস্কার, কেমন আছেন সবাই? আমি অর্পিতা। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ঘরে বসে প্রতিদিন অনলাইনে কিছু না কিছু অর্ডার করা আমার একটা বদ অভ্যাসে পরিণত হয়েছে। যখনই আমি সময় পাই তখনই দেখা যায় কিছু না কিছু আমি অর্ডার করেই ফেলি। আর তারই কিছু নমুনা আজকে দেখাবো। যদিও বা এই সবগুলো অর্ডার আমার একসাথে করা হয়নি, বেশ আলাদা আলাদা সময় ধরে এবং বিভিন্ন সময়ে করা হয়েছিল। আর এই অর্ডারগুলো এসেছিল আমার বেশ কয়েক মাস আগে। আর প্রত্যেকটা ড্রেস অলরেডি আমার পরাও হয়ে গিয়েছে। সেই অর্ডারের প্রত্যেকটা জিনিসই ছিল প্রায় আমার জন্য। আসলে আমি বেশ কয়েকটা ড্রেস অর্ডার করেছিলাম, তার মধ্যে এখানে ৩টা আছে। যদিও বা সব অর্ডার একসাথে আসেনি, আলাদা আলাদা করে এসেছিল। আর পরবর্তীতে কিছু ভিডিও আসলে আমার আর নেওয়া হয়নি। তবে এই এখানে যে ড্রেসগুলো দেখছেন এগুলোর মোটামুটি কোয়ালিটি ভালোই। অনলাইন থেকে কিনলে যতটুকু আসলে কোয়ালিটি আশা করা যায় আর কি। আমি যেটা বিশ্বাস করি, অনলাইন আর অফলাইনের কাপড়ের মধ্যে অবশ্যই অনেক পার্থক্য থাকে। তবুও ঘরে বসে কিছু কম প্রাইসের মধ্যে যদি কিছু কেনাকাটা করা যায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই অনলাইন আমি পছন্দ করি। তবে তার থেকেও বেশি পছন্দ করি আমি অফলাইনে মার্কেটে গিয়ে কেনাকাটা করতে। মোটামুটি আমার ৩টা ড্রেস যেটা আমি দেখিয়েছি এখানে, ৩টারই কোয়ালিটি বেশ ভালোই ছিল। আর সবথেকে আমার যেটা পছন্দ হয়েছে এই টপটা, এটা কালারটা অনেক সুন্দর। এই ধরনের কালার আমার সচরাচর পরা হয় না, কিন্তু কালারটা দেখে আসলে আমার খুব ভালো লেগেছিল। আর টপটাও খুব ভালো প্রাইসে আমি পেয়েছিলাম। সব কিছু মিলে আমার খুব পছন্দ হয়েছিল। সবগুলো ড্রেসই আমি মোটামুটি একবার করে ট্রায়াল দিয়ে নিয়েছি আমার সব কিছু ঠিকঠাক আছে কিনা সেটা দেখার জন্য। আর মোটামুটি আমার খুব ভালো লেগেছে। আর সবথেকে বড় কথা হচ্ছে, আমার থেকে আমার হাজব্যান্ডের বেশি পছন্দ হতে হয়। ওর যদি পছন্দ না হয় সেক্ষেত্রে আমি কোনো ড্রেস পরতে পারি না। তো ওরও পছন্দ হয়েছিল, যার কারণে আমিও খুব খুশি ছিলাম আর কি। এটা ছিল আমার আরেকটা অর্ডার। এটা বেশ কিছুদিন পরেই এসেছিল। আর এখানে মোটামুটি সব বাসার টুকিটাকি জিনিসপত্র ছিল। এখানে কোনো ধরনের কাপড়-চোপড় আমি অর্ডার করিনি। মোটামুটি এবারের অর্ডার আমার ছিল প্রথমে একটা পিকনিক ম্যাট। এটা খুব দরকার আমাদের এই এখন যেহেতু সামার সিজন, আসলে সামারে মোটামুটি আমরা প্রায়ই বাইরে যাই। আর বাইরে গেলে আসলে ঘাসে যেহেতু বিভিন্ন ধরনের পোকামাকড় থাকে, তাই সবসময় ঘাসে বসবাসটা নিরাপদ না, বিশেষ করে বাচ্চাদের জন্য। আর এরকম একটা ম্যাট থাকলে খুব সুবিধা হয় আসলে। আর খুব সহজেই যেখানে সেখানে এটা ক্যারি করা যায়। সেজন্য এই ম্যাটটা আমি কিনেছি। তারপরে যেটা ছিল, এটা একটা ফ্রুট কাটার। বিশেষ করে এটা অ্যাপেলের জন্য অ্যাপেল কাটার হিসেবে বেশি ব্যবহার হয়। আর খুব সুন্দর করে কিন্তু স্লাইস করা যায়। যদিও বা প্রথমে এটা দেখে আমি খুব হেসেছিলাম যে এটা কেন আমি অর্ডার করেছি, কিন্তু পরে না, এটার সঠিক ব্যবহার করা যায়, আসলে আমি করেছি। তারপরে যেটা ছিল, এটা হচ্ছে একটা ব্যাগ। এটাও ওই পিকনিক ম্যাটের সাথে আমি ম্যাচিং করে একই কালারে নিয়েছি। আর এটা আসলে বাইরে গেলে বা টুকটাক কিছু খাবার দিয়ে যেতে চাইলে মোটামুটি খুব ভালো একটা কাজে আসবে। আর ব্যাগটার সাইজও বেশ বড়ই ছিল। তবে সব থেকে অকেজো আমি একটা যে জিনিসটা কিনেছি সেটা হচ্ছে এইটা। আমার এখনও হাসি পাচ্ছে আসলে। তো অনলাইন থেকে দেখলে যা হয় আর কি, আমার কি মনে হয়েছিল আমি অনেক কিছুই করে ফেলবো এগুলো দিয়ে, তাই আমি কিনেছি। যদিও বা এগুলোর একটারও আমি ব্যবহার করিনি। তবে এইটা খুব কাজের একটা জিনিস। এটা হচ্ছে যে কোনো ধরনের স্যালাড কাটার হিসেবে এটা খুব সুন্দর একটা কাজে আসে। এই চাকুটা খুব সুন্দর এটা, এবং একটু ডিজাইন করে একটু জিগজ্যাগভাবে কাটতে গেলে এটা খুব ভালোভাবে এটার ব্যবহার হয় আর কি। আর এই যে পরে আমি এই টুকটাক কিছু জুয়েলারি অর্ডার করেছিলাম, কিছু জিনিসপত্র যেগুলো খুবই নর্মাল। এই হলো আমার মোটামুটি অনলাইন থেকে কেনাকাটা। আমি কিছু যে প্রোডাক্ট ছিল খুব বেশি আমার কাজে আসবে, আর কিছু একেবারে অকেজো, কোনো কাজে আসবে না আমার। জানি না কি করবো ওগুলো দিয়ে। তো তো যাই হোক, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আজকের এই কেনাকাটাগুলো কেমন ছিল। আর অবশ্যই আমাকে আপনাদের মতামত জানাবেন।